জিন জাতি ইসলাম অনুযায়ী অদৃশ্য এক জাত। জিন জাতি বিকল্প বানান জিন হল ইসলাম ধর্মের মূল গ্রন্থ কুরআনে বর্ণিত একটি জীব সৃষ্টি। প্রাক ইসলামিক যুগে জিন জাতির সংক্রান্ত বিশ্বাস আরবসহ বিশ্বের বিভিন্ন জাতির মাঝে প্রচলিত ছিল। আরবি জিন শব্দের আক্ষরিক অর্থ হল যা গুপ্ত, অদৃশ্য, অন্তরালে বসবাসকারী অথবা অনেক দূরবর্তী। বিজ্ঞান এখনও জিনের অস্তিত্বের প্রমাণ দিতে পারেনি, তবে বিভিন্ন সমাজে কিছু কিছু মানুষ কর্তৃক জিন বশ করা বা জিনের সঙ্গে যোগাযোগের বিষয়টি প্রচলিত আছে। ইসলামী বিশ্বাস মতে জিনের অস্তিত্ব কুরআন দ্বারা প্রমাণিত। 2-3 জিন তাদের বৈশিষ্ট্যযুক্ত খুর দ্বারা স্বীকৃত নায়ক ফারামার্জের সাথে যুদ্ধ করতে জড়ো হয়। ইরানি মহাকাব্য শাহনামেহ এর একটি আলোকিত পাণ্ডুলিপিতে চিত্রণ দলকাল্পনিক জীব প্রাচীন আশিরীয় সভ্যতার এক নিদর্শনে দেখা যাচ্ছে। পক্ষ বিশিষ্ট জিন কাকে যেন আশীর্বাদ করছে। এটি বর্তমান ইরাকের খোরশাবাদে প্রাপ্ত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রাক ইসলাম যুগের আরবে ইসলামে জিন সংক্রান্ত বিশ্বাস। কুরআন অনুযায়ী জিন সম্পাদনা। কুরআনে জিন সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন সূরাতে অনেক আয়াত রয়েছে, যেমন যখন আমি একদল জিনকে আপনার অর্থাৎ মুহাম্মাদের প্রতি আকৃষ্ট করেছিলাম, তারা কোরআন পাঠ শুনছিল। তারা যখন কোরআন পাঠের জায়গায় উপস্থিত হলো, তখন পরস্পর বলল, চুপ থাক। অতঃপর যখন পাঠ সমাপ্ত হলো, তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে, জিন সম্প্রদায়, সতর্ককারী রূপে ফিরে গেল। সূরা আল আহকাফ 29। হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে নবীগণ আগমন করেনি, যারা তোমাদেরকে আমার বিধানাবলী বর্ণনা করতেন এবং তোমাদেরকে আজকের এ দিনের সাক্ষাতের ভীতি প্রদর্শন করতেন? তারা বলবে, আমরা আমাদের গুনাহ স্বীকার করে নিলাম। পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছে। তারা নিজেদের বিরুদ্ধে স্বীকার করে নিয়েছে যে তারা কাফির ছিল। সূরা আল আনআম 130। আমি জিন ও মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত 56। হে জিন ও মানবকুল, নবমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম কর, কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। সূরা আর রহমান 33। বলুন, আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছে, আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি। সূরা জিন 1। আর এই যে মানুষের মধ্যে কিছু লোক জিন জাতির কিছু লোকের আশ্রয় নিত, ফলে ওরা তাদের পাপাচার বাড়িয়ে দিত। সূরা জিন 6। গঠন সম্পাদনা। কুরআন এবং হাদিস অনুসারে জিনদের তৈরি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন, আরবি শব্দ নার হতে। কুরআনে বলা হয়েছে, আর তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা দিয়ে। সূরা আর রহমান 15। আর একটি আয়াতে বলা হয়েছে, আর আমি এর আগে জিন সৃষ্টি করেছি প্রখর আগুন দিয়ে। সূরা আল হিজর 27। জিনের গঠন সম্পর্কে হাদিসেও বলা হয়েছে, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা আলোর তৈরি, জিনরা আগুনের স্ফুলিঙ্গ থেকে তৈরি এবং আদমকে যেভাবে সৃষ্টি করা হয়েছে তার বর্ণনা মাটি থেকে পবিত্র কুরআনে রয়েছে। মুসলিম শরীফ 18 বিভাজন 123। তাফসির আন-নববী। প্রকারভেদ সম্পাদনা। লিঙ্গ অনুযায়ী সম্পাদনা। জিন জাতি মানুষের মতো পুরুষ ও স্ত্রী জাতিতে বিভক্ত। একটি হাদিসে উল্লেখ করা হয়েছে যে এই আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তার জন্য একজন প্রহরী নিযুক্ত করে দিবেন এবং কোন পুরুষ এবং নারী জিন শয়তান তার কাছে আসতে পারবে না। সহিহ বুখারী 5010। গঠন অনুযায়ী সম্পাদনা। গঠন অনুযায়ী জিন 3 ধরনের হয়ে থাকে। এক হাদিসে বলা হয়েছে, সালাবা আল হাসানি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের জিন আছে। এক প্রকারের জিন পাখার মাধ্যমে বাতাসে ওড়ে, এক প্রকারের জিন সাপ এবং মাকড়সার আকারে থাকে, শেষ প্রকারের জিনরা সাধারণভাবে থাকে এবং চলাচল করে। আত-তাবারানী আল হাকিম 3702, বাইহাকি এবং সহিহ আল জামে 3114। নাম ও কাজ অনুযায়ী সম্পাদনা। ইবলিস এই জিন আদম আহকে সিজদা সালাম করতে অস্বীকার করেছিল বলে কুরআনে বর্ণিত হয়েছে। মুসলিমরা বিশ্বাস করে এই জিন জান্নাতে থাকাকালে আদম আহকে আল্লাহর আদেশ অমান্য করতে প্ররোচিত করেছিল এবং পৃথিবীতেও সে মানুষদেরকে পথভ্রষ্ট করে।
খানজাব, এই জিন সালাতর তো মানুষের মনে নানা রকম চিন্তা ঢুকিয়ে নামাজ থেকে অমনোযোগী ও উদাসীন করে তোলে। 10 প্রধান, এরা হচ্ছে এক প্রকার শয়তান জিন যারা মানুষকে ওজোর সময় ওয়াসওয়াসা দেয়। কারিন, কারিন অর্থ হচ্ছে সঙ্গী। প্রত্যেক মানুষের সাথেই শয়তান জিন লেগে থাকে সঙ্গী হিসেবে। এরা সব সময় বান্দার অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়ে পাপ কাজ করতে উৎসাহিত করে। বইলান, এরা হচ্ছে জাদুকর জিন, এরা মানুষের পথ বদলে দেয়। হযরত সাদ বিন আবি ওয়াক্কাসরা বলেন, আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে যে আমরা বইলান দেখলে যেন আজান দেই। 11 বাসস্থান সম্পাদনা, মানুষের বসবাসের স্থানে সাধারণত জিন থাকে না। তারা মানুষের পরিত্যক্ত স্থানে থাকতে পছন্দ করে। তাদের অধিকাংশই মানুষের কাছ থেকে দূরে নির্জন এলাকায় বসবাস করে। তবে কিছু প্রজাতির জিন মানুষের সাথে লোকালয়ে থাকে, যেমন কারিন জিন। এক হাদিস থেকে জানা যায়, জিনেরা নোংরা ও গন্ধময় জায়গায় থাকতে পছন্দ করে, যেখানে মানুষরা ময়লা এবং খাবারের উচ্ছিষ্ট অংশ ফেলে রাখে। পায়খানা এবং প্রস্রাব করার জায়গাগুলোতে জিনদের অবাধ বিচরণ। জায়েদ বিন আরকাম বর্ণিত হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জায়গাগুলোতে পায়খানা এবং প্রস্রাব করার জায়গা, জিন এবং শয়তানরা অবাধে বিচরণ করে। তোমাদের মধ্যে যেই এই স্থানগুলোতে যাবে, সে যেন বলে, আমি আল্লাহর কাছে পুরুষ এবং মহিলা শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করছি। আহমেদ ইবনে হাম্বল, পবিত্রতা, খণ্ড 4 369। খাদ্য সম্পাদনা, জিনের খাবার সম্পর্কে বলা হয়েছে, তারা মানুষের ফেলে দেওয়া খাবার খায়। এছাড়া হাড়, গোবর ইত্যাদি খায়। হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাড় এবং গোবর জিনদের খাবার। নসিবাইন শহরের জিনদের একটি দল আমার সাথে দেখা করতে আসে। কত বিনয়ী ছিল তারা! তারা আমার কাছে মানুষের খাবারের উচ্ছিষ্ট সম্পর্কে জানতে চায়। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তারা এমন কোন হাড় কিংবা গোবর অতিক্রম করবে না যা তাদের জন্য খাবার না হয়ে যাবে। বুখারী 3571। আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত আছে, রাসূল বলেছেন, জিনদের একজন আমাকে একদিন ডাকলে আমি তার সাথে যাই। সেখানে আরো জিন ছিল এবং আমি তাদের জন্য পবিত্র কুরআন পাঠ করি। তারা তাদের খাবারের বিষয়ে জিজ্ঞেস করলে আমি বলি, আল্লাহর নাম পড়ে খাওয়া হয়েছে এমন যে কোন হাড় তোমাদের সামনে এলে তা মাংসে পরিণত হয়ে যাবে। একইভাবে গোবর তোমাদের পশুদের খাবার হয়ে যাবে। তাই ভারমুক্ত টয়লেট করার পরে হওয়ার পরে তোমাদের কেউ যাতে এই বস্তুগুলোকে, শুকনো হাড়, গোবর দিয়ে নিজেকে পরিষ্কার না করে, কারণ তা হলো তোমাদের ভাইদের খাবার। মুসলিম 450। ধর্ম সম্পাদনা, জিনরা মানুষের মতো মুসলিম ও অমুসলিম জাতিতে বিভক্ত। জিন ও অন্যান্য প্রাণীর মধ্যে সম্পর্ক সম্পাদনা, মানুষ ছাড়াও অন্যান্য কিছু প্রাণী জিনের উপস্থিতির সম্পর্কে জানতে পারে। হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, রাসূল বলেছেন, যখন তোমরা গাধার চিৎকার শুনতে পাও, তখন আল্লাহর কাছে শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা কর, কারণ শয়তানকে দেখতে পাবার কারণেই তারা চিৎকার করে। বুখারী 6/350। মুসলিম 17/47। জিনদের চলাচলের সময় সম্পাদনা, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত আছে, রাসূল বলেছেন, যখন রাত নামে, সন্ধ্যার শুরুতে তোমাদের সন্তানদের ঘরের বাইরে যেতে বারণ কর, কারণ শয়তান এই সময়ে বের হয়। 1 ঘন্টা পার হলে সন্তানদের যেতে দিও এবং আল্লাহর নাম নিয়ে ঘরের দরজাগুলো বন্ধ কর, কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। তারপর আল্লাহর নাম নিয়ে পানির পাত্রের মুখ বন্ধ কর। এরপরে আল্লাহর নাম নিয়ে খাবারের পাত্রগুলো ঢেকে রাখো। যদি ঢেকে রাখার কিছু না পাওয়া যায়, তবে অন্তত অন্য কিছু উপরে দিয়ে রাখো, কাঠ, বই ইত্যাদি। এবং রাতে শোবার সময়ে কুপি বাতি নিভিয়ে শুতে যেও। বুখারী 10/88। মুসলিম 13/185। প্রাণীর আকার বা রূপধারণ সম্পাদনা, ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জিনেরা মানুষের আকার ধারণ করতে পারে এবং মানুষের মতো কথা বলতে পারে। মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীর আকারও ধারণ করতে পারে বলে হাদিসে বলা হয়েছে। আবু হুরায়রা থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদিসে এক দুষ্ট লোকের কথা উল্লেখ করা হয়েছে যে প্রতি রাতে জাকাতের মাল চুরি করতে আসত। আবু হুরায়রা প্রতি রাতেই তাকে ধরে ফেলতেন।
কিন্তু লোকটি বিভিন্ন অনুরোধ করে মাফ নিয়ে চলে যেত এবং পরের রাতে আবার চুরি করতে আসতো। পরপর 3 রাতে সেই মানুষটিকে ধরার পরে রাসূল সহকে ঘটনা অবহিত করলে তিনি আবু হুরায়রাকে জিজ্ঞেস করেন, ওহে আবু হুরায়রা, তুমি কি জানো তুমি এই 3 রাতে কার সাথে কথা বলেছ? ওটা শয়তান ছিল। বুখারী 3275। বদরের যুদ্ধের সময় ইবলিস শয়তান মক্কার কুরাইশদের কাছে বনু কিনানার সর্দার সুরাইফা ইবনে জুশামের আকার ধরে গিয়ে তাদেরকে রাসূল সহ এর বিরুদ্ধে যুদ্ধ করার প্ররোচনা দিয়েছিল। ইবনে কাসির আল বিদা ও আল নিহা 5/62। আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, রাসূল সহ বলেছেন, মদিনার কিছু সংখ্যক জিন মুসলমান হয়েছে। এদেরকে প্রাণী হিসেবে যদি কেউ দেখো তাহলে 3 বার সাবধান করবে, তারপরেও আবার এলে সেই প্রাণীকে হত্যা করবে। মুসলিম 2236। শাহর সম্পাদনা। মানুষের ওপর জিন ভর করাকে সার বলা হয়। এটি এমন একটি অবস্থা যখন মানুষের নিজের ওপর কোন নিয়ন্ত্রণ থাকে না, মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সাময়িক স্মৃতি বিভ্রম ঘটে। একে আসর করাও বলে। কুরআনে বলা হয়েছে, যারা সুদ খায় তারা কিয়ামতে দণ্ডায়মান হবে, যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। সূরা বাকারা 275। হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল সহ বলেছেন, শয়তান আদম সন্তানের শরীরে প্রবাহিত হয় যেমন রক্ত শরীরে প্রবাহিত। বুখারী 33/251। মুসলিম 2175। ইমাম আহমদের ছেলে আব্দুল্লাহ থেকে বর্ণিত, আমি আমার বাবা ইমাম আহমদ কে বললাম, কিছু মানুষ মানুষের শরীরে জিনের ভর করাকে বিশ্বাস করে না। তিনি বলেন, ও আমার সন্তান, তারা মিথ্যা বলছে। আসর করা অবস্থায় অসুস্থ লোকের মুখ দিয়ে জিন কোথাও বলতে পারে। মাজমু ফতোয়া ইবনে তাইমিয়াহ 19/12। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল সহ একবার একটি অসুস্থ বালকের সাক্ষাৎ পেয়েছিলেন যার ওপর জিনের ভর ছিল। রাসূল ছেলেটির দিকে ফিরে জোরে বলেন, ও আল্লাহর শত্রু, বের হয়ে আসো। ও আল্লাহর শত্রু, বের হয়ে আসো। ছেলেটি দ্রুত সুস্থ হয়ে ওঠে। ইবনে মাজাহ 3548। আহমদ 4/171-172।